নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সাথী কিচেন লাইফস্টাইলে আমিও ভালো আছি। আর এখন কিন্তু গরমকাল চলে এসছে, মানে সকালবেলা থেকেই গরম লাগছে, ভীষণ গরম লাগছে। মনে হচ্ছে মানে এত গরম, বৃষ্টি আসলে একটু ভালোই ছিল। তাহলে চলো বন্ধুরা, আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আর শুরু করার আগে বলছি, প্লিজ আমার এই নতুন চ্যানেলটিতে তোমরা সাবস্ক্রাইব করো। আর কিন্তু বেশি দিন নেই, প্রত্যেক দিনই একই কথা বলছি, হয়তো তোমাদের খারাপ লাগছে, কিন্তু কি করব বলো। আমার মানে যদি না বলি তোমরা তো বুঝতে পারবে না, তার জন্যই প্রত্যেক দিন বলছি। তাহলে চলো, লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর এদিকে দেখো, কালকে বাবু মার একাদশী করেছে, সেটা তো তোমাদের আগের দিনে মানে কালকের ভিডিওতে দেখিয়েছি। আর একাদশীর পরের দিন কিন্তু পালনাও করতে হয়। যারা নাকি একাদশী করো তারা কিন্তু অবশ্যই পালনা করবে, যদি না করো তাহলে কোনো তাতে ফল পাওয়া যায় না। তাই দেখো, মা আজকে 7টার সময় মানে 7টার মধ্যে পালনা করতে হবে, তার জন্য মা কিন্তু স্নান করে পুজো দেওয়া শুরু করে দিয়েছে। যা মাকে একটু দেখিয়ে নিয়ে এসো তুমি, আমি ততক্ষণ উঠানটা ঝাড়। আর আমরা হাঁটতে গেছিলাম, হেঁটে এসে যে ছেলেকে তুলে দিয়ে এখন এই উঠোন ঝাড় দিচ্ছি। দিতে দিতে ব্লগটা স্টার্ট করলাম আর কি। দেখো, সকাল কিন্তু আমাদের বাড়িতে রোদ উঠে গেছে, বলছিলাম না আগের ব্লগগুলোতে বলেছিলাম, তোমরা খেয়াল করেছিস না জানি না, আমাদের বাড়িতে কিন্তু ঘুমতে ঘুরতে রোদ উঠে যায়। টুকি বাবা, অঙ্ক খাতাটা নিয়ে বসো। একাদশীর পরের দিন আমরা পালনা করেছি 7টার সময়। কি খেয়ে যাবে? রুটি করে দিলে খেয়ে যাবে। জমিতে পটল তুলছে সবাই, আজকে হাটবার। এত পটল! দেখো বন্ধুরা, আমাদের এই যে দোকানের এখানে আম গাছটা কত সুন্দর আমের কড়ি এসছে। দেখো, সব ছোট ছোট আমগুলো হয়েছে, কি দারুণ লাগছে না? গাছটা কিন্তু ছোট, ঠিক আছে, বেশি বড় নেই, কিন্তু কত সুন্দর হয়ে রয়েছে। এর আগের বার ওই গাছেও অনেকগুলো হয়েছিল, এই গাছে তো উঠেই গেছিলাম আমি এর আগের বার। আর দেখতে দেখতে দেখো, ধান গাছগুলো ছোটোর থেকেই দেখিয়েছিলাম, ছোটোর থেকে বড় হলো, ধান হলো, এখন আস্তে আস্তে কাটার সময় হয়ে আসছে। কালকে তো ঘর ঝেড়েছিলাম, দেখো ঘর ঝেড়ে সেই পর্দা মর্দা সব স্কুলে খুলেছি, এগুলো সব এখন সার্ভে দেব। আর এখানে দেখো থাক সব কিছু বের করেছি, ফটো যা আছে সব বের করেছি, এগুলো সব সার্ভে দেবো এখন। আর মা দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছে। আর মা আজকে আপনাদের দেখাবে যে আমরা কচু পাতার টক কিভাবে রান্না করি, সেই রেসিপিটা। বাবা কি গরম গো! এই দেখো, এখানে কচু পাতা সিদ্ধ বসিয়েছে। লবণ দিয়েছেন মা এটাতে? হ্যাঁ, লবণ দিয়ে দিয়েছে। আর কিভাবে রান্না করে কচু পাতা, এই পারলে দিয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কচু পাতার টকটা কিভাবে রান্না করে সেই রেসিপিটাই আজকে মা আপনাদের সঙ্গে শেয়ার করবে। তাহলে আপনারা সঙ্গে থাকুন। আর এইখানে কচু শাকটা ততক্ষণে সিদ্ধ হয়ে নিক।
মা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছে, সেই লঙ্কাগুলো এরকম চিড়ে চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে। আর দেখো সিদ্ধ হয়ে গেছে কিন্তু অনেকটাই। হয়তো তোমাদের কাছে লাগবে পরে সহজ রান্না, কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেকেই হয়তো জানো না, সবাই তো আর সব রান্না জানে না, তার জন্যই শেয়ার করছি। মা কিন্তু লঙ্কাগুলো দিয়ে এরকম ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে দেবে। তেঁতুল দিয়ে দিচ্ছে, তেঁতুল নিয়েছিল, তেঁতুল দিয়ে দিয়েছে এর মধ্যে। আর দেবে না? না, একটু হলুদ দেবে। এবার হলুদ দিয়ে দিচ্ছে। তেঁতুল কিন্তু আপনারা পরিমাণ বুঝে দেবেন, একটা তো পরিমাণ থাকবে, সেই পরিমাণটা বুঝে দেবেন। ছোট হয়ে গেছে। এখানে রাঁধুনি নিচ্ছে, এটা বেটে দিয়ে দেবে। হ্যাঁ, এটা বেটে দিয়ে দেবে। যে এখন রাঁধুনি বাটা দিয়ে, আমি ঘরে গেছিলাম, মা দিয়ে দিয়েছে। রাঁধুনি বেটে দিয়ে দিল এর মধ্যে। আর এরকম দেখুন পুরো টেনে যাবে, একদম শুকনো শুকনো হয়ে যাবে। আর এটা কিন্তু তেল ছাড়া রান্না, আপনারা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এগুলো কি বাংলাদেশি রান্না? এসব কিন্তু রান্না মা কিন্তু ঠাকুমার থেকেই শিখেছে। এখানে দেখো মা চিনি নিয়ে নিচ্ছে, একটুখানি চিনি দিয়ে দেবে। আর এটা কিন্তু নিভা জালে করতে হবে না মা, বেশি জাল দেওয়া যাবে না নাকি? না, পুড়ে যাবে তো। অল্প জালের মধ্যে বাস, হ্যাঁ, টানাতে হবে। মা টেস্ট করে দেখেছে যে আর একটু লবণ লাগবে, তাই লবণও দিয়ে দেবে। আর তোমরা কিন্তু এরকম নেড়ে দেবে ভালো করে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। আর এই যে টকটা কিন্তু ভালো মতন এরকম টানিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল কচু পাতার টক। আর কে কে এই রান্নাটা করে খাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে বলবে, আর কেমন হয়েছে সেটাও বলবে। করে চলে এসছে, ওর সোমবারে আবার অঙ্ক পরীক্ষা আছে। আর এখানে দেখুন, দাঁড়া বাবা দাঁড়াও। আর এখানে দেখুন সব ছবিগুলো দেখুন, আমার ছেলের ছোট্টবেলার ছবি দেখুন। এটা আমার বড় ননদের বর আর ছেলে, এটা মেয়ে আপনার দাদা ভাই, এটা হচ্ছে ছোটো ননদের ছেলে। আর এখানে দেখুন এটা আমার বোনের জামাই, বোনের মেয়ে, আমি, আপনার দাদা ভাই আর আমার ছেলে। এগুলো সব ধুয়ে দিয়েছি, মুছে টুছে রোদে দিয়ে দিয়েছি। আর এখানে তোষকটাও রোদে দিয়ে দিয়েছি। জামা কাপড়গুলো কেচে দিয়েছি, এগুলো প্রায় শুকিয়েই গেছে। দেখো কত জামা কাপড় কেচেছি। আর ওইখানে দেখো সব পর্দাগুলো, জানলার পর্দা, দরজার পর্দা, আলমারির কভার টভার সব, এগুলো সব কেচে দিয়েছি। এই দিকটা তাও একটু ছায়া আছে, তাও আমাদের বাড়িতে ভীষণ রোদ, দেখেছো পুরো টিনগুলো গরম হয়ে গেছে। ও মা, মা আসেন, খেয়েটে তারপর ঘুমা। খেয়েটে তারপর দেখো আমাদের সবার স্নান টান হয়ে গেছে, এবার আমরা খেতে চলে এসেছি। আর আজকে তো ভীষণ গরম, বাবারে এই গরমের চোটে মনে ভূত পালাবে, এত গরম এত গরম। ঘুম লেগেছিল, ঘুম লেগে গেছিল, খেয়েটে একবারে শুয়ে পড়তে। বাবু যখন খেয়েছে ওইখানে মনে হচ্ছে তারপর ডিমের অমলেট বসালে ডিমের অমলেট হয়ে যাবে, আর লাগবে না আমাদের গ্যাসে। চা বসাবা, চাও হয়ে যাবে। কি ঘুম নিশ্চয় ঘুম করেছিলাম। খেতে চলে এসেছি। আজকে কি কি রান্না হলো তোমাদেরকে আজকে দেখিয়ে দিই, চলো। এখানে দেখো মা এটা কি করেছেন, মোচার দিয়ে আলু দিয়ে শুকনো ভাজা। ও শুকনো ভাজা করেছে। এখানে পটল ভাজা আছে, একটু আলু ভাজা আছে, এখানে টক ডাল আছে, আর এখানে হচ্ছে কচু পাতার টক আছে, যে রেসিপিটা তোমাদের সঙ্গে তো মা শেয়ার করেছে। আর এখানে আছে দেখো নারকেলের বড়া, আজকে নিরামিষ। সব মুছে রোদে দিয়েছিলাম, দেখো সব শুকিয়ে
শুকিয়ে গেছে। এগুলো সব এখানে আমার ছেলের পড়ার টেবিলের বদলে সব এগুলো এখানে রেখেছি, আর আমার ছেলের ওইগুলো সব আলনার মধ্যে রেখেছি। এগুলো সব এখন গুছাতে হবে। দেখো চারিদিকে সব উলট পালট। কালকে ঘর ঝেড়েছি আর মোছামুছি করে এখন সব কভারগুলো পরাতে হবে। দেখো আমার ছেলের ছোট্ট সময়ের ছবিটা, কি কিউট না? ও তখন মাত্র দাঁড়াতে পারে, তখন হয়তো ওর 8 মাস বয়স হবে এরকম। আর এদিকে কিন্তু আমার সব জামা কাপড় অনেকক্ষণ আগেই শুকিয়ে গেছে, এগুলো এবার সব তুলে নেব। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই রাখছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে জানাবে। আর চ্যানেলে কোনো নতুন বন্ধু আসলে প্লিজ তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থাকো। তাহলে আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো।